হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই টিউটোরিয়ালটায় আমি আপনাদেরকে দেখাবো যারা মাইক্রোটিক ব্যবহার করছেন। মাইক্রোটিকে মূলত অফিসে ব্যবহারের জন্য বা আপনার পার্সোনাল ইউজের জন্য, সেটা আইএসপি হতে পারে বা লোকাল আইএসপি, যেটাই হোক না কেন, আপনার এলাকাতে যদি আপনি একটা মাইক্রোটিক দিয়ে কোনো কনফিগার করে থাকেন, সেই কনফিগারে একটা কাজ হচ্ছে ব্যান্ডউইথ লিমিট। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন, যে অপশনটা আপনার ব্যবসার ক্ষেত্রে বলেন বা অফিস ইউজের ক্ষেত্রে বলেন, যেই জায়গাতে আপনি ইউজ করেন না কেন, আপনার ব্যান্ডউইথ কন্ট্রোলটা বা স্পিড লিমিটটা কিন্তু জানাটা বা করে দেওয়াটা খুবই জরুরি। তো এই প্রসেসটা ডিএসসিপি এনাবেল থাকা অবস্থায় আপনি কোনো স্পেসিফিক আইপি, স্ট্যাটিক আইপির কাছে না গিয়ে আপনি শুধুমাত্র মাইক্রোটিক থেকে কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু সেটা করতে পারেন। সেই স্পিড লিমিটটা আপনি ডিএসসিপির মাধ্যমে কিভাবে করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে দেখে নিই পুরো প্রসেসটা কি। তো আমি এখান থেকে আমার মাইক্রোটিকে লগ ইন করে নিচ্ছি। আপনি আপনার মাইক্রোটিকে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করছি এখান থেকে। আমার প্রতিটা ইউজারের জন্য 1 MB করে আমরা স্পিড দিব। 1 MB স্পিডের জন্য একটা স্পিড লিমিট আমি করে দিব প্রতিটি ইউজারের জন্য। অর্থাৎ আপনার নেটওয়ার্কে যতগুলো ইউজার রয়েছে সবাই ডিএসসিপির মাধ্যমে 1 MB করে স্পিড পাবে, অর্থাৎ 1 মেগাবাইট স্পিড তারা পাবে, ডাউনলোড এবং আপলোড দুটোই। তো এখান থেকে আমি সিম্পলি যাব হচ্ছে কিউসে ক্লিক করে দিব। এখান থেকে আমি অনেকেই সিম্পল কিউজ করে, তো আমি এখান থেকে জাস্ট একটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কিউজ টাইপ। এটাতে ক্লিক করব এবং এখানে আমি প্লাস দিব, KIND, দেখতে পাচ্ছেন কাইন্ড একটা অপশন রয়েছে, এখানে আমি এটাকে এক্সপান্ড করব এবং এখান থেকে পিসি কিউ করে দিব। ঠিক আছে, পিসি কিউ করে দেওয়ার পর এখানে আমি দিব হচ্ছে 1 M আপলোড স্পিড এবং রেটটা দিব হচ্ছে এখান থেকে 1 M, বোঝার জন্য কপি করছি। কিউ সাইজ 1 M এবং এখানে KBPS উল্লেখ করতে হবে। আমি জাস্ট 1024 কিলোবাইট দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা আমার হয়ে গেল। এখান থেকে জাস্ট আমি অ্যাপ্লাই করব। দেখেন এখানে 1 এর স্পিডে একটা পিসি কিউ রেডি হয়ে গিয়েছে এবং এখান থেকে আমি কপি করে সিম্পল আমি জাস্ট নাম দিয়ে দিব হচ্ছে, আমি এটাকে কপি করছি, এটা নাম দিব হচ্ছে, এটা হচ্ছে আপলোড, তো এটা হবে ডাউনলোড স্পিড, জাস্ট চেঞ্জ করে দিচ্ছি ডাউনলোড। ঠিক আছে, আর বাকি সবই সেম থাকবে। দেন এখান থেকে অ্যাপ্লাই, ওকে, দেন এখান থেকে ওকে বের হয়ে গেলাম। এখানে আমার ডাউনলোড স্পিড পিসি কিউ একটা রেডি হয়ে গিয়েছে এবং 1 MB দুটো আপলোড এবং ডাউনলোড দুটো রেডি হয়ে গেল। ঠিক আছে, এরপর এখান থেকে সিম্পল কিউজতে যাব, দেন এখানে প্লাস ক্লিক করে দিব। ক্লিক করার পর জেনারেল অপশনে যাব, এখানে আমি দিব হচ্ছে স্পিড লিমিট 1 M for each user, বোঝার জন্য। হ্যাঁ, এবং এখানে টার্গেট আইপিটা দিব হচ্ছে, আমি এখান থেকে যাব হচ্ছে আইপি এবং ডিএসসিপি সার্ভার, এখান থেকে যাবো নেটওয়ার্কে। আপনার যে ডিফল্ট গেটওয়েটা রয়েছে অর্থাৎ অ্যাড্রেসটা রয়েছে আপনি দিতে পারেন। আমার এখানে 3টা অ্যাড্রেস পোল রেডি করা আছে, আমি একটাতে দিব। আমি সে এরকম এই শিট, আমি যেহেতু এই পোলের আন্ডারে কানেক্টেড, আপনি যেটাই থাকবে সেখান থেকে এটা কপি করে নেবেন। আমি এটাকে ক্লিক করছি এবং এখান থেকে এটা কপি করে নিচ্ছি, কপি, এবং এখানে গিয়ে টার্গেটটাকে আমি এটা পেস্ট করে দিব। তো এইটা দেওয়ার পর এখান থেকে যাব হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে ডিএসসিপির মাধ্যমে আমি করব। ডিএসসিপির আন্ডারে যতগুলো ইউজার থাকবে সবাই 1 MB স্পিড পাবে, সেটা আপনি যত স্পিডে দেন না কেন, 1 MB দিতে পারেন বা 10 MB দিতে পারেন, 2 MB দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। তো এটা দেওয়ার পর টার্গেট আইপিটা দিলাম আমি। এখান থেকে যাব হচ্ছে অ্যাডভান্সে, যাওয়ার পর এখানে কিউ টাইপ, দেখেন আমি কিন্তু কিউ টাইপ একটা রেডি করেছিলাম এখান থেকে। তো আমি ওই কিউ টাইপটা এখন উল্লেখ করবো। এটা হচ্ছে আপনার টার্গেট আপলোড,
আমি এখান থেকে 1 MB আপলোড করে দিলাম এবং এখানে টার্গেট ডাউনলোড, এখান থেকে 1 MB ডাউনলোড। এরপর এখান থেকে আমি জাস্ট অ্যাপ্লাই, দেন ওকে হয়ে যাবে। দেখেন আমার এখন তো এটা অ্যাড হয়ে গিয়েছে। আমার যেটা চেক করার জন্য যেরকমটাই থাকুক, আমি একটু চেক করে দেখি আমার কত আসে। আমি যদি এখান থেকে গুগল ক্রোমটা ওপেন করি, দেন এখানে আমি যদি চেক করি যে টেস্ট, এটাতে বা এটা দিয়ে আমি ইন্টারনেট স্পিড টেস্ট একটু খেয়াল করবেন। দেখেন আমি কিন্তু 1 MB দিয়েছি, অর্থাৎ 1024 কিলোবাইট পার সেকেন্ডে আমার আপলোড ডাউনলোড দুটোই দেখাবে। দেখেন আমার স্পিড কিন্তু 1024-এর উপরে কোনো মতেই যাচ্ছে না। তো আমি যদি আপনার এরকমটাই যদি রেখে আমার পিসিকিউটাকে অফ করে দেখি আমার কত ওঠে, জাস্ট বোঝার স্বার্থে আমি এটাকে ডিসেবল করে রাখলাম। এখন যদি একটু টেস্ট করি আপনারা তাহলে বুঝতে পারবেন। দেখেন আমার ব্যান্ডউইথ হচ্ছে 50 MBPS চলে আসছে। তো আমি এটাকে যদি আবারও রিট্রাই করে দেখি কত MB পর্যন্ত ওঠে, 38 মেগাবাইট পার সেকেন্ড আসতেছে। তো আমি পিসিকিউটাকে আবার এনেবল করে দিই, অর্থাৎ আমি 1024 কিলোবাইটের উপরে আর ইউজ করতে পারবো না, এর নিচেই হবে। দেখেন কিলোবাইটে দেখাচ্ছে, তো এটা 1024 কিলোবাইটের মধ্যেই থাকছে, অর্থাৎ লিমিটটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন এই পিসিকিউ এর মাধ্যমে, কিউ টাইপ সিলেক্ট করে এবং ডিএসসিপির সকল ইউজারদের জন্য। তো বন্ধুরা এই ছিল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি ডিএসসিপির সকল ইউজারের, অর্থাৎ ডিএসসিপি অ্যালাউ করে উইদাউট স্ট্যাটিক আইপিতে আপনি ডিএসসিপির সাথে কানেক্টেড সকল ইউজারদের জন্য কিন্তু আপনি স্পিডটাকে লিমিট করে দিতে পারছেন, যেটাকে আমরা পিসিকিউ বলে থাকি। সেই প্রসেসটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর মাইক্রোটিক সম্বন্ধে কোনো ধরনের প্রবলেম যদি ফেস করেন ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর একটা কথা বলছি, যদি আপনার মাইক্রোটিক রাউটার কিনতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। আমরা লেটেস্ট টেকনোলজির মাইক্রোটিক রাউটার এবং লাইসেন্সড ভার্সন ওএস সহ অরিজিনাল সোর্সের মাধ্যমে মাইক্রোটিক পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এবং রিজনেবল প্রাইসের ভিতরে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সেই মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।